আচ্ছা, তো দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে এডিট করার জন্য, যেহেতু আমাদের ক্যাপকাটে এখন একটু ঝামেলা চলতেছে, তো আগে আমরা ইনশর্ট দিয়ে করতাম, ক্যাপকাটের আগে থেকে কিন্তু ইনশর্ট চলতেছে। তো এই জন্য আমরা ইনশর্টে যাই, ইনশর্টের এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, আমি আপনাদেরকে এই ভার্সনটা দিয়ে দিব। তো দেখেন এখান থেকে কি করলাম, আমরা ভিডিওতে যাব, ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখেন কি আছে, নিউ লেখা আছে। তো এইখান থেকে আমরা কি করব, যে কোনো একটা ভিডিও আমরা নিয়ে নিব। তো আমি এই ভিডিওটা নিলাম, এটা ফেসবুক থেকে ডাউনলোড করা একটা ভিডিও, যেটা দেখেন কি আছে, এটা হচ্ছে অন্য একজনের কন্টেন্ট, তাই না? তো অন্যজনের কন্টেন্টে আমরা এখন কি করব, এটাতে আমরা দেখি এডিট করে কপিরাইট চেঞ্জ করতে পারি কিনা। তার জন্য আমরা এখান থেকে আমরা এটাতে ক্লিক করি। তো দেখেন এখান থেকে ক্লিক করার পরে আমরা ভিডিওটা দেখতেছি, এখানে যে পুরো ভিডিওটা এইভাবে আসছে। আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটাতে প্রথমে আমরা আসেন, এখান থেকে কি করি, ক্যানভাসে যাই, যাওয়ার পর এখানে 1:1 আসছে, এইটাকে আমরা একটু নিচে ডাউন করে দিই, এই যে এখানে ডাউন করে দিলাম। দেওয়ার পরে এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি, এখান থেকে ছোট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা ওকে করে দিই। দেওয়ার পরে এটাতে আমরা আসলে একটু কালার কারেকশন করি। কালার কারেকশন করার জন্য আমরা এখানে যাব ফিল্টারে। ফিল্টারে আসার পরে এখান থেকে ফিল্টারে যাই, ফিল্টারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে একটা ফিল্টার চুজ করি। আমরা এই ফিল্টারটা নিলাম, এই যে ভ্যান্টেজ যেটা আছে এটা নিলাম। ভ্যান্টেজ ছাড়া যদি আপনার আরও কোনো কিছু ভালো লাগে, আপনি এখান থেকে দেখবেন এখানে অনেক ফিল্টার আছে, এই যে মুডি ওয়ান আছে। আচ্ছা আমি এখান থেকে ভ্যান্টেজটাই নিলাম। নেওয়ার পরে কি করলাম, এখান থেকে যদি অ্যাডজাস্ট করতে চান, দেখেন এই যে লাইটনেস যেটা আছে এটা আপনি একটু বাড়ায় কমায় দেখতে পারেন এই যেভাবে। তারপরে হচ্ছে এই যে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা একটু বাড়ায় কমায় দেখবেন, তো যেটাতে আপনার আর কি ভালো লাগে। ঠিক আছে, করার পর এখানে টিক দিয়ে দিবেন, এখান থেকে টিক করে দিলাম। আচ্ছা, তো এইটুকু করার পর দেখেন আমাদের এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হয়ে আছে ডার্ক হয়ে আছে। তো এটা আমরা কি করে হোয়াইট করব, এটা হোয়াইট করার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে এই যে হোয়াইট আছে, হোয়াইট একটা ক্লিক করলাম, দেখেন আমার এটা কি হলো, আমাদের এটা হোয়াইট হয়ে গেল, তাই না? তো হোয়াইট হওয়ার পরে এইটাকে আমরা করে দিলাম এখান থেকে ওকে। ওকে করার পরে আমরা যদি এখানে আরো যাই, দেখেন এখানে আমরা যে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এখন আমরা একটা টেক্সট অ্যাড করব। তো এখানে টেক্সট একটা আমরা অ্যাড করি, এই জন্য আমরা টেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু লেখা ছিল টেক্সট, এই যে টেক্সট লেখা আছে, এই টেক্সটে একটা ক্লিক করলাম, করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। পরে এখানে এখন আমরা লিখি, এখানে আমরা লিখবো হইতেছে ছিনতাইকারীকে কট। এখান থেকে আমরা দুটো ইমোজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা এটাকে পুরো ভিডিও করে দেওয়ার জন্য জাস্ট আমরা এবার না টেনে টেনে আমরা পুরো ভিডিও করার জন্য এখানে একটা ক্লিক করব। করার পরে এটাকে এই যে ভিডিও ইন্ডে ক্লিক করলাম, দেখেন একবার এটা কোথায় চলে গেছে, ভিডিও শেষ প্রান্ত অবধি চলে আসছে। তো আসলো ভালো কথা। এখন আমরা কি করব, এইটাকে নিয়ে গিয়ে এখানে ফিট করব। এখানে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এই যে এখানের এই অ্যারোটা ধরে এবার টানলে এটা বড় ছোট করা যাবে, ছোট করতে চাইলে ছোট হবে, বড় করতে চাইলে বড় হবে। তো এখন আসলো এটার বিষয় যেটা আসলো, এইখানে দেখেন ফন্ট যেটা আছে, আমার এখানে এখন আপনাদের কিন্তু ডিফল্টে এরকম ফন্ট থাকবে না। আপনারা কি করে এই ফন্টগুলো সিলেক্ট করবেন, দেখেন আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি, আমার এখানে এই যে ফন্টে যাই, আমার এখানে আরও কিছু ফন্ট আছে, আমি এগুলো চাইলে এগুলো ফন্টও ইউজ করতে পারবো। কিন্তু আপনারা এগুলো ফন্ট কোথায় পাবেন, এই যে আমি এগুলো থেকে ফন্ট চেঞ্জ করছি, এরকম আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো আপনারা চাইলে এটা কোথায় পাবেন, আসেন আমরা এই জন্য ফন্টগুলো কোথায় পাবো আমাদের ভিডিও এডিট করার সময়, তো আমরা ওই ফন্টগুলো একটু দেখে আসি। আচ্ছা, এই ফন্টগুলো আমাদের পাওয়ার জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমরা গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা লিপি ঘর লিখে সার্চ করব। আমরা লিখি এখানে এল আই, এই যে এল আই পি, লিপি ঘর, এই যে লিপি ঘর, এটাকে আমরা এখন এখান থেকে সার্চ করি। সার্চ করার পর দেখেন আমাদের লিপি ঘরে নিয়ে আসছে। তো এখানে অনেক ফন্ট আসছে, তো আমরা এখান থেকে প্রিমিয়াম ফন্টও পাওয়া যায়, ফ্রি ফন্টও পাওয়া যায়। তো এখান থেকে আমরা ফন্ট কি করে পাবো, যেহেতু আমরা ফোন দিয়ে, ল্যাপটপ হলে আমাদের এখানে প্রথমেই দেখাই দিত। তো ফোনের এখানে দেখেন এই যে এখানে থ্রি ডট একটা হ্যামবার্গার আছে, এখানে আমরা একটা ক্লিক করলাম। করার পর এখানে দেখেন লেখা আছে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, প্রিয়াম ফন্ট, সিম্বল ফন্ট, কিবোর্ড ফন্ট, ক্যাটালগ, বর্ণ শিল্প, ব্যবস্থাপনার সাহায্য। আমরা এখান থেকে ফ্রি ফন্টে ক্লিক করলাম। ফ্রি ফন্টে আমরা ক্লিক করি, আবার আমরা এখান থেকে ফ্রি ফন্টে ক্লিক করলাম। ফ্রি ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি,
আমাদের এখানে অনেক ফন্ট আছে, দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে। এখান থেকে আপনার যেইটা পছন্দ আপনি কি করতে পারেন, সেই ফন্টগুলো নিতে পারেন। আমরা এখান থেকে আরো কিছু ফন্ট দেখি, দেখেন এখানে অনেক ফন্ট আছে। আমি এখান থেকে এটাতে যাই, 5 নম্বরে যাই, দেখি এখানে কোনো ফন্ট আছে কিনা, আমার পছন্দ হয় কিনা। আমি আমার এই যে দেখেন এইটা আমার একটু ভালো লাগতেছে, তো আমি এখান থেকে এটা ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এখান থেকে দেখেন নিচের দিকে যাবো, স্ক্রল করবো, যেখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করে এখানে এটাতে আমরা ক্লিক করব। এখানে কি লেখা আছে দেখেন, সতর্ককরণ লেখা আছে, সতর্কীকরণ লেখা আছে। আপনি লিপিঘর ফন্টের যে কোনো ফন্ট ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। ফন্টের নাম ইত্যাদি বিষয়ে পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি হিসেবে প্রকাশ করতে পারবেন না, অন্যথায় লিপিঘর আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এটা কি হয়, অনেকে কি করে এই ফন্টগুলোর নাম চেঞ্জ করে দেয়। যেমন দেখেন আমি এখানে কোন ফন্ট ডাউনলোড করলাম, আমি এখানে ডাউনলোড করলাম হচ্ছে যে ফন্টটা ডাউনলোড করলাম তার নামটা এখানে আমরা দেখি। তার নামটা হচ্ছে আনিলুল স্বপ্নপুরী, নাকি স্বপ্নপুরী মেবি। তো এইটাতে আপনি এখন চাইলে আপনার মতো এই কিছু এডিটর আছে, ফন্ট এডিটর, সেগুলোর মাধ্যমে কি করতে পারেন, ফন্টের নাম চেঞ্জ করে আপনারা ইউজ করতে, মানে নিজের নামে চালাই দিতে পারেন। তো এইটা যেন না করা হয় তার জন্য আর কি ওরা হচ্ছে এই টেক্সটটা দিয়ে দেয়। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে এখানে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে দিলাম এখানে। এক্সট্রাক্ট করার পর দেখেন আমাদের এখানে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা এই ফন্টটা কি করে ইয়েতে অ্যাড করবো, ইনশর্টে অ্যাড করবো। ইনশর্টে অ্যাড করার জন্য আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা কোথায় যাব, এই যে এডিটে যাব, এটাতে টেক্সটটাকে ক্লিক করে, যে দেখেন এখানে আমরা আবার টেক্সটে যাই, তারপরে যে টেক্সটটা চলে আসছে এই টেক্সটে ক্লিক করে এখানে এডিটে যাই, যাওয়ার পর ফন্টে যাব, যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা ডাউনলোডের মতো আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করব। করার পরে আমরা আমাদের ডাউনলোডে গেলাম, এই যে আমাদের ফন্টের যে নামটা সেই নামটা পাইছি এখানে, এটা ওপেন করলাম, এই যে ইউনিকোড লেখা আছে এটা ওপেন করব। ওপেন করার পরে এই যে এই ফন্টটা আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে, করে নেওয়ার পর এটা দেখেন এখানে চলে আসছে। তারপর এটার আরেকটা ভার্সন ছিল এই যে এইটা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এই করে করে আমরা কি করতে পারি, ফন্টের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম, দেওয়ার পর এটাকে ওইখান থেকে ওকে করে দিই। তো আমাদের এখানে কি আমরা একটা টেক্সট লিখে দিচ্ছি। তো এইটাতে আরেকটা সুবিধা কি, এই যে ছিনতাইকারী, তারপরে মারামারি, যেগুলো অনেক বিষয় আছে, এগুলো বিষয়ে মাঝে মধ্যে কি হয়, মানে ফেসবুকে ডিরেক্ট দেওয়া যায় না। তো না দেওয়া যাওয়ার জন্য আমরা এখানে একটা কি করি, একটা করে এই যে এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা এভাবে দিয়ে দিতে পারি। দেওয়ার পর এটাকে ছোট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন আসি, তো আমাদের এইটুকু কমপ্লিট। এখন আসার পরে আমরা যদি এখান থেকে দেখি, আমাদের এই যে ভিডিওতে যেটা আছে, ভিডিওর আমরা কালার চেঞ্জ করছি, এখান থেকে আমরা এই টেক্সটটা বসাইছি। এখন আমরা আসেন ভিডিওতে একটা ওয়াটারমার্ক বা আমাদের যে পেজে আমরা ছাড়বো সেই পেজের একটা লোগো বসাবো। এটা কি করে বসাবো, এটা বসানোর জন্য আমরা এখান থেকে চলে যাব কোথায়, এই যে দেখেন এখান থেকে লেখা আছে স্টিকার, স্টিকারে যাব, যাওয়ার পরে এই যে দেখেন এখানে উপরে স্টিকার লেখা আছে, এই যে স্টিকার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ডিফল্টে কিছু স্টিকার পেয়ে যাব। যদি এই স্টিকারগুলো আপনার পছন্দ না হয় আপনি সাইডে স্ক্রল করবেন, আপনাকে এখানে আপনি আরও অনেক স্টিকার পাবেন। তারপরে যেখান থেকে এগুলো যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে গেট ইট করেন, গেট ইট করে ডাউনলোডে ক্লিক করেন, আপনি এগুলো স্টিকার ইউজ করতে পারবেন। এগুলো সব কিছু এই ভার্সনে ডাউনলোড করে করে ইউজ করা যায়। যে দেখেন ইউজ করতে এখন বলতেছে, আপনি যদি চান এখন এটা কোথাও ইউজ করবেন, ইউজ করলে দেখেন কি হবে, আমি যেটা ভিডিওটা প্লে করি, দেখেন এই যে দেখছেন এরকম আপনি ইফেক্টগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো আমার এটা যেহেতু দরকার নেই আমি এটা ডিলিট করে দিলাম। এরকম আপনি আরও অনেক অনেক স্টিকার আছে এই ফাইলের মধ্যে, দেখেন এই দেখেন এখানে আরও অনেক স্টিকার আছে। এই যে এই স্টিকারগুলো আছে, আমার কাছে এই যে নিয়ন ইফেক্টের এই স্টিকারগুলো অনেক ভালো লাগে। তারপর এটা আছে নিয়ন ইফেক্টেরই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখন এখান থেকে যেহেতু আমার লোগো ইউজ করবো, লোগো ইউজ করার জন্য এই যে দেখেন এখানে ইমেজ সেকশন আছে, এই ইমেজ সেকশনে আমি এখানে ক্লিক করব। করার পরে আমার দেখেন এখানে কিন্তু লোগো পড়ে মানে নিয়ে আসা আছে অলরেডি। কিন্তু আপনারা কি করবেন, আপনাদের যে লোগোটা থাকবে পেজের সেই লোগোটাকে এখানে নিয়ে আসার জন্য এই প্লাস এখানে ক্লিক করবেন, করার পরে গ্যালারিতে আপনার চলে আসবে। গ্যালারিতে আসার পরে আপনারা হচ্ছে সেই লোগোটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে ওটা এখানে চলে আসবে। দেখেন আমি যদি আমার ইমেজটাকে এখানে ইউজ করি, দেখেন এই যে ইমেজটা এখানে চলে আসছে। আমি কিন্তু চাইলে এখন এক কোণাতে আমার এই ইমেজটাকেও বসায় দিতে পারি এভাবে। ঠিক আছে,
যেখানে আমি বসাতে চাই সেখানে এটা আমি বসায় দিতে পারি। তো আমি যেহেতু ইমেজ বসাবো না, আমি আমার লোগো বসাবো, তার জন্য আমি লোগোটাকে ক্লিক করলাম, করার পর এটাকে ছোট করে নিলাম, নিয়ে আমি ধরেন সাপোজ এইখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম। এখন এটা আমি লাস্ট অব্দি নিয়ে যাব, যার জন্য এখানে ক্লিক করে ভিডিও ইন্ড করে দিলাম। এখন কি হলো, আমার লোগোটা এইখানে থাকলো। লোগোতে যদি আপনি অ্যানিমেশন ইউজ করতে চান তাহলে যেখান থেকে এডিটে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে অনেক অ্যানিমেশন আছে, এগুলো অ্যানিমেশন আপনি ইউজ করতে পারেন। এগুলো অ্যানিমেশন আপনি ইউজ করতে পারেন। এগুলো অ্যানিমেশন ইউজ করলে কি হবে, আপনি এই যে দেখেন এখানে লোগো দেখেন ব্লিঙ্ক করতেছে, এরকম ব্লিঙ্ক করবে। তারপরে লুপ আছে, এগুলোতে আপনি ইচ্ছা মতো এরকম করতে পারেন। ঠিক আছে, তো আমাদের এগুলো দরকার নাই। আমরা এখন কি করব, আমরা আরেকটা ভিডিওতে দেখি না অনেক সময় যে ভিডিওর এইখান থেকে লোগোগুলো এইভাবে এখানে আসতেছে, এভাবে যাইতেছে, চারদিকে ঘুরে, এরকম ঘোরে না লোগোগুলো? দেখেন এটা অ্যাড করার জন্য আমরা এখানে কি করব, লোগোর এই সেকশনটাকে ক্লিক করব, করে এইখানে দেখেন এই যে এই সেকশনটা দেখতেছেন, এটাকে বলা হচ্ছে কমা কি, এটাকে বলে হচ্ছে সরি, এটাকে, এটা যাই হোক, এইখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা এখন চাইতেছি কোথায়, আমরা ভিডিওর মাঝখানে দিয়ে কোথাও চলে যাই। সাপোজ আমি ভিডিওটা যেহেতু আমার হচ্ছে 1 মিনিটে, তাহলে আমি 30 সেকেন্ডে আসলাম। 30 সেকেন্ডে আমার এটা কোথায় আসবে, আমার এটা আসবে হচ্ছে এখান থেকে, সাপোজ এইখানে আসবে। তারপরে আবার পরের 30 সেকেন্ড লাস্টে এটা কোথায় যাবে, লাস্টে এটা যাবে হচ্ছে এইখানে চলে আসবে। তো আমি এটা এভাবে অ্যাড করে দিলাম। তো এখন যদি আমি আমার ভিডিওটা প্লে করি, দেখেন কি হবে, এই দেখেন আমার এটা দেখছেন আস্তে আস্তে নেমে আসতেছে না? দেখছেন আমার এই যে লেখার যেটা আছে, আমার লোগোটা, লোগোটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। আবার এটা কি হবে, আবার দেখেন 30 সেকেন্ড পরে দেখেন কি হবে, দেখেন আমার এটা এখান থেকে কিন্তু আস্তে আস্তে যে লোগোটা নেমে আসতেছে, সুন্দর করে একটি স্মুথ একটা ট্রানজেকশন নিয়ে নেমে আসতেছে। তো এইভাবে আর কি আমার এটা নেমে আসবে, নেমে আসবে, আবার হচ্ছে এটা উপর দিকে চলে যাবে, যেভাবে আপনি চান আর কি। দেখেন এই যে দেখেন এখান থেকে আমি জোরে জোরে মুভও করি তাও দেখা যাচ্ছে এভাবে। তো এইটা দিয়ে আপনারা এরকম ইয়ে করতে পারেন, একটা ইফেক্ট দিতে পারেন। তো দেওয়ার পরে আমার যেহেতু এখানে লোগোটাও বসানো হয়ে গেছে, আসলে আমরা লোগোটাকে একটু কাজ করি। লোগোটা যেহেতু আমার ফুল ভিজিবল হয়ে গেছে, লোগোটাকে আমরা একটু অপাসিটি কমায় দিই। লোগোর অপাসিটি কমানোর জন্য এডিটে যাই, যাওয়ার পরে এখান থেকে যেটাতে যাই, যে অপাসিটি একটু কমায় দিলাম, এখানে 50% করে দিই, 50% করে দিলাম। এখন আমার লোগোটা যাই, এখান থেকে এগুলো আর কি প্রথমে করে নেওয়া লাগে, কারণ কি আমরা যেহেতু টাইমার একটা দিচ্ছি না, তো ওই টাইমের মধ্যে এখন ওরা কি করবে, এরকম করে কাহিনী করবে। দেখেন এখান থেকে যদি আমরা 30 সেকেন্ড পার হয়ে যাই, এই যে 30 এখানে আসছি, এখান থেকে আমার লোগো বেশি ভিজিবল হয়ে গেছে। তো এইখানে আবার আমাদের কি করতে হবে, এখান থেকে আবার আমাদের এটা 50% করে দেওয়া লাগবে। এটা প্রথমে করে নিতে হবে আর কি, প্রথমে করে নিলে এই প্রবলেমটা আমরা ফেস করবো না। ওকে, আমাদের এটার কাজ শেষ। তো আমাদের এখন লোগোটা কি হলো, এখান থেকে কম ভিজিবল হয়ে গেল। এখানে আরো কিছু অপশন আছে, ইয়ে ক্যাপকাটে এখানে একটা অপশন পাওয়া যায়, ব্লিন্ড মোড পাওয়া যায়, ব্লিন্ড করে দিলে এখানে হয়ে যায়, অত কিছু অত মানে প্রবলেম হয় না, যেটা আমাদের এই যে এখানে একটা ফেস করতে হইলো। আচ্ছা, তারপরে দেখেন এখানে এখন কি আছে, এখানে যদি আপনি আপনার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক অ্যাড করতে চান, তার জন্য কি করবেন, এখানে দেখেন যে অডিও আছে, অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে মিউজিক লেখা আছে। তো মিউজিক লেখার পরে এখান থেকে আপনারা আপনাদের গ্যালারিতে যেগুলো মিউজিক আছে সেগুলো মিউজিক আপনার, ও সরি, এখানে ভিডিও থেকে কোনো মিউজিক চাইলে, ধরেন একটা ভিডিও গান আছে আপনার কাছে, সেই গানের থেকে আপনি মিউজিকটা নিতে যাচ্ছেন, শুধু মিউজিকটা, ভিডিওটা না, তাহলে এখানে কি করবেন, যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও লেখা আছে, এখানে ক্লিক করলে সেইটা আপনারা পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে লেখা আছে মাই মিউজিক, মাই মিউজিকে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো মিউজিক আছে। তো এই মিউজিকগুলো যদি আপনি ইউজ করতে চান, তো আপনারা কি করবেন, এই মিউজিকগুলো জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে ইউজে ক্লিক করবেন। করলে কি হবে, আপনি হচ্ছে দেখেন আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করি, এই যে মিউজিকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এটাকে ইউজ করলাম, করে এটাকে এখন একটু এডিট করি, এডিট করে এটার যে ভলিউমটা আছে, এই ভলিউমটা আমরা করে দিব হচ্ছে 20% করে দিলাম।
করলে কি হলো, এটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে আসি, আমরা এই অডিওটা যে ভিডিও পর্যন্ত চাইতেছি তার জন্য এখানে স্প্লিটে ক্লিক করলাম, এইটুকুকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। একটু বাড়ায় দিই। তো আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা আরও কিছু করতে পারি এখান থেকে, যেমন ধরেন আমরা যদি চাই এখান থেকে স্পিডটা একটু বাড়াই দিতে পারি। স্পিডটা করে দিলাম এখান থেকে 1.05, এটা করে দিলাম। কথাটা তাহলে একটু জোরে হয়ে যাবে। আচ্ছা 1.05 না, এটা আমরা 1.10 করে দিই, 10 করে দিলাম। এটার স্পিডটা আমরা 1 ইয়ে করেছি, কার্ভ দিয়ে আপনার স্পিড কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। আমরা এখান থেকে 1.05 করেছি, এটাতেই আমাদের হবে। 1.10 করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান, তো আর আমাদের কিছু অ্যাড করার দরকার নেই। আসেন তো আমরা এখান থেকে এটা থেকে এক্সপোর্ট করি। ভিডিওটা আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে যাব। যার পর দেখেন এখানে আপনি রেজুলেশন কেমন নেবেন। আমার এখানে 1080 আছে, আপনি 4K 2K সব নিতে পারেন। আমি এখান থেকে 1080 না নিয়ে 700 নিলাম, 30 FPS নিলাম। 30 FPS নেওয়ার পর আপনি 25 FPSও নিতে পারেন। তো আমি এখান থেকে 30 FPS বা 25 FPS নিলাম। নেওয়ার পর এটার ফরম্যাট থাকবে হচ্ছে MP4, করে এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। দেখেন আমার এটা কি হচ্ছে, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো দেখেন আমার এখান থেকে এটা এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট হয়ে যাক, তারপর আমরা এখন এটা চেক করবো যে এটাতে এখন কপিরাইট ইস্যু আছে কিনা। তো দেখেন এটা আমাদের যেহেতু এখানে এক্সপোর্ট হয়ে গেছে, এখন আমরা কি করবো, এটাতে কপিরাইট আছে কিনা এটা চেক করার জন্য আমরা এখান থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে এখান থেকে আমরা যাব হইতেছে এই যে মেটা বিজনেস যে সুইটটা আছে, এখানে যাব। এখানে আমরা সার্চ করব মেটা বিজনেস সুইট, লিখে সার্চ করলে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে আমরা যে পেজে ছাড়বো, দেখেন আমাদের এখানে পেজের নামগুলো সব শো করবে। যে সাইডে যদি ক্লিক করি, সাইডে ক্লিক করার পরে এখানে আমাদের কি করবে, পেজের নামগুলো শো করবে, আপনি কোন পেজে ছাড়তে চাইতেছেন। তো আমি সাপোজ এই পেজেই ছাড়তে চাইতেছি। তো এই পেজে ছাড়ার পরে এখানে আমরা এখন কি করব, এখান থেকে এখন আমরা আমাদের পেজের হোমে চলে যাই। হোমে আসি, আসার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট। আমরা এখানে কি লিখে সার্চ করব, মেটা বিজনেস সুইট লিখে সার্চ করব। করার পরে আমাদের এখানে আইডিটা লগ ইন করে, যদি আমাদের লগ ইন করা থাকে তাহলে আমাদের এখানে এভাবে চলে আসবে। আসার পরে আমরা যে পেজে ছাড়তে যেতেছি সেই পেজে এখানে ক্লিক করব। করার পরে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করি। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের সব কিছু বলছে, আমরা এখানে ডান করলাম। এখানে আমরা কি অ্যাড করতে চাইতেছি, আমরা ভিডিও অ্যাড করতে চাইতেছি। তাহলে ভিডিওতে ক্লিক করি, আপলোড ফ্রম ডেস্কটপ। আমাদের যেহেতু ফোন এটা এখন ডেস্কটপ মোডে আছে, তো এই জন্য আমাদের এখানে ডেস্কটপে দেখাবে। তো আমি এখান থেকে এটা ওকে করলাম, করে এখান থেকে ডান করে দিলাম। ডেস্কটপ মোড ফোনে কি করে করবেন, এই সাইডের এখানে যাবেন, যার পরে যে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইড, তো এখানে ক্লিক করলে আপনার এটা ডেস্কটপ সাইড হয়ে যাবে। তো দেখেন আমার এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। তো আপলোড শেষ হোক, তারপর আমাদের এখানে পোস্টের কিছু ডিটেলস লিখে দেওয়া লাগে। তো আমরা এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওর একটা টাইটেল দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিই শেষ পর্যন্ত পর্যন্ত দেখ শেষ পর্যন্ত দেখুন, বিনোদন আছে। তো আমি এরকম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে লিখে দিলাম, এইটাকে আমি এখন কি করব, এটাকে আমি এখন ডিসক্রিপশনে লিখে দিব। এখানে আমি কপি করলাম, এখানে আমি এসে এটা পেস্ট করে দিলাম। তো দেখেন আমার এখানে 100% হয়ে গেছে। তারপরে এখান থেকে চাইলে আপনারা কিছু থাম্বনেল ইমেজ আপলোড করতে পারেন, এখানে কিছু ট্যাগ দিতে পারেন। তারপরে যেখানে কোলাবরেটর যেটার কথা বললাম কিছুক্ষণ আগে, সেই কোলাবরেটরের লিঙ্কটাও দিতে পারেন। তো আমি এটাকে এখান থেকে দেখেন আমার 100% হয়ে গেছে। আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখান থেকে আপনি চাইলে ভিডিওর মধ্যে যদি কোনো ভিডিও মানে মিউজিক দিয়ে দিচ্ছেন, তাহলে মিউজিক অ্যাড করতে পারেন এখান থেকেও। তো আমি এগুলো চাইতেছি না, আমি এখান থেকে আবার নেক্সট করলাম। করার পরে এই যে দেখেন আমাদের এখানে কি বলছে, দেখেন আমার এখানে কিন্তু লিখেই দিছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্ট ইন ইউর ভিডিও। দেখছেন,
যদি আমার এটাতে কপিরাইট থাকতো তাহলে এখানে লিখে দিত ইওর ভিডিও ওয়াজ ফাউন্ড কপিরাইট ইস্যু। তো যদি আমার এখানে এটা কপিরাইট নাই, এটা হচ্ছে 100% পর্যন্ত কাউন্ট হয়, যেহেতু আমার ভিডিওটা আগে কাউন্ট হয়ে গেছে তাই জন্য এখানে আমি দেখাইতে পারি না এটা। তো আমার এটাতে কপিরাইট নাই, তাহলে আমি যে এখন শেয়ার করি তাহলে আমার এটাতে কোনো প্রবলেম থাকবে না। এটা দেখেন আমার ফেসবুকে প্রসেসিং চলতেছে আমার পেজ এটা পোস্ট হওয়ার জন্য। তো এটা প্রসেসিং হওয়ার পরে আমার কি হবে, ফেসবুক পেজে পোস্ট হয়ে যাবে, আর এখানে আমার কোনো কপিরাইটের ইস্যু আসবে না। বুঝতে পারছেন?